أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের ইরশাদ করেন যারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে দুনিয়া এবং আখিরাতে তারা আল্লাহর লানতের অভিশাপের উপরে থাকবে এবং পরকালে তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি। আর অতি দুঃখের সাথে বলতেছি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ভারত, টিপু সুলতানের ভারত, মাহমুদুল হাসান দেওবন্দির ভারতে ধর্মগুরু নয়, অনেকে বলছেন ধর্মগুরু, আমি মনে করি সে হলো সন্ত্রাসীর গুরু। আজ ভারতে মুসলমানদের নবীকে অপমান করার মানে কি জানেন? ভারত সরকার ইতিমধ্যে ভয় পেয়েছে, মোদী সরকার ভয় পেয়েছে। তিনি বুঝতে পেরেছেন অচিরেই আফগানিস্তানের মতো ভারত ইসলামের পতাকা উড়বে উড়বে। সেই ভয় মেনে নিতে না পেরে মুসলমানদের পরিচয় আঘাত দিয়েছে। আপনারা জানেন রোম সম্রাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রকে ছিঁড়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রোমকে টুকরো টুকরো করে দিয়েছিল। অতি সত্তর ভারত তার প্রাপ্য বুঝে নিবে ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত থাকেন, হাসিনা সরকারের মতো তার থেকেও আপনার বেশি বেশি পতন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন বর্তমান, তাদেরকে বলি শরীয়তের বিধান হলো কোন ব্যক্তি যদি নবীকে গালি দেয়, শরীয়তের বিধান হলো সমস্ত আলেমরা একমত, তার শাস্তিদণ্ড হলো মৃত্যুদণ্ড। আর আমরা আইনকে সম্মান করি বিধায় ভারতে ইলমুদ্দিনের রুহানি সন্তানের এখনো আছে, কিন্তু সরকারের উপরে খরচ হলো এই কুলাঙ্গার পুস্তকে রাসূলের মৃত্যুদণ্ড দেওয়া। সরকার যদি না দেন, কোন মানুষ যদি দিয়ে দেন, তাহলে উম্মতের জন্য রক্তকে হালাল করে দেওয়া হয়েছে। এজন্য আমি বলবো বিগত দিনে এই বাংলাদেশে পুস্তকে রাসূলের শাস্তি সরকার দেন নাই। কিছু আশিকে রাসূল তারা নবীর দুশমনদেরকে হত্যা করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজকে জেলখানায় বন্দী আছে। আমি বলবো অতি সত্য দিনের মর্যাদা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই ময়দান থেকে ঘোষণা করতেছি, বড়গারদের হত্যার বিচার করা কোন জেলখানায় বন্দী আছে, সাতগার খুনিদের যারা বন্দী আছে, বর্তমান সরকারকে বলবো অতি সত্তর ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আশিক হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।